ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। যারা ইংরেজি অনার্স থার্ড সেমিস্টারে উঠেছো, মানে সেকেন্ড সেমিস্টারে এক্সাম কমপ্লিট করেছো, থার্ড সেমিস্টারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা শুরু করবে ভাবছো থার্ড সেমিস্টার, যেহেতু এখনো পাবলিশ করেনি অফিসিয়ালি ভাবে সিলেবাস, তো সেজন্য আমি বলছি তোমাদের যদি মনে হয়ে থাকে যে থার্ড সেমিস্টারের যে জার্নিটা সেটা তোমরা আমার সাথে চালু রাখতে চাও বা শুরু করতে চাও, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু খুব শীঘ্রই ক্লাস করতে চলেছি। খুব শীঘ্রই কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে তোমাদের, কারণ তোমাদেরকে এখানে হয়তো দেখা যাবে যে মেজর পেপার থাকবে, তারপরে এমডিসি থাকতে পারে, এইসি থাকতে পারে, তো এই অনেকগুলো ব্যাপার তো আছে, সেক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়। সময়ও কিন্তু খুব যে বিরাট কিছু থাকে সেটাও না, সময়টাকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। না হলে তুমি মার্কসটা ক্যারি হবে না তোমার। যদি তুমি প্রথম থেকে যদি বুঝতেই সময় চলে যায় ফাঁকি দিয়ে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু ভালো হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা মানে পড়াশোনাটা শুরু করবে এরকম মেন্টালিটি নিয়ে শুরু করতে পারো। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইতিমধ্যেই আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করেছে যে তারা অনলাইনে যে তাদের থার্ড সেমের জার্নিটা আমার সাথে শুরু করতে চায়। তো সাপোজ ধরো এখনো সিলেবাস আমরা পাইনি অফিসিয়ালি ভাবে, ইউনিভার্সিটির কাছ থেকে সিলেবাস এখনো আমি দেখিনি। তো যাই হোক, সাপোজ মনে করো যে তোমাদের অনেক কোয়ারিজ থাকতে পারে যে আমাদের এই ক্লাসটা কিভাবে হবে। এই ক্লাসটা আমাদের হবে পুরো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে অনলাইন, অর্থাৎ অনলাইন প্রসেসে আমাদের এই ক্লাসটা হবে। এই ক্লাসটা হবে গুগল মিট থেকে, ঠিক আছে? গুগল মিটে ক্লাস হবে, আর এই ক্লাসটা হবে সন্ধ্যের দিকে, ঠিক আছে? বা কেউ যদি মনে করে থাকো যে মর্নিং শটে চাই, সেক্ষেত্রে মর্নিং শটেও করা যাবে। তো মর্নিং শট সাপোজ ধরো তুমি 7:30 থেকে, বা সন্ধ্যেবেলায় যদি হয়ে থাকে সেটা হচ্ছে 7টা থেকে 7 PM, ঠিক আছে? আর সকালে যদি হয় তাহলে হয়তো 7:30 8টা থেকে। এইভাবে মর্নিং শটেও দেওয়া যাবে এবং সেটা ইভিনিং শটেও দেওয়া যাবে, তোমাদের সুবিধা মতো ক্লাস করে দেওয়া যাবে। এরপর ধরো কিভাবে আমরা এই ক্লাসটাকে পরিচালনা করব, কিভাবে আমাদের ক্লাসটা হবে। সাপোজ মনে করো আমার জানা নেই এখনো সিলেবাস, আমি এখনো জানি না সিলেবাস এখনো যেহেতু আমি পাইনি, তো আমি সাপোজ তোমাদের বলছি মনে করো একটা ড্রামা আছে ম্যাকবেথ। সাপোজ মনে করো একটা ড্রামা আছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ নাটকটা সাপোজ ধরো আমরা কিভাবে ক্লাস করব মনে করে দিচ্ছি তোমাদেরকে। তো এই ম্যাকবেথ নাটকটা আমি তোমাদের লাইন বাই লাইন পড়ানো কোনো মতেই সম্ভব না। ইম্পর্টেন্ট যেগুলো ব্যাপার থাকবে সেগুলো জাস্ট একটু আলোকপাত করা যেতে পারে, তাহলে লাইন বাই লাইন পড়ানো তো সিলেবাস শেষ করা মুশকিল। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এই ম্যাকবেথ নাটকের পুরো ব্যাপারটা সারাংশটা আমি তোমাদেরকে বলে দিলাম। তারপর ওই ম্যাকবেথ নাটকের একটা বাংলা, খুবই সংক্ষেপে বাংলা, ওই 5-7টা পেজ 8টা পেজের মধ্যে সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করলাম, যেটা পড়তে তোমার খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই 15-20 মিনিটের মধ্যে পুরো ম্যাকবেথ নাটকটা তোমার কিন্তু মাথায় চলে আসবে, তুমি কিন্তু এটা বুঝতে পেরে যাবে। তো প্রথমেই আমি ডিসকাস করে দিলাম, তারপর একটা বাংলা কপি তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা এটা পড়ে নিলে তোমাদের পুরো নাটকটাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি ক্লিয়ার না হয় তখন সেক্ষেত্রে আমি তোমাদেরকে তোমাদের যে ডাউট পোর্শনগুলো থাকবে সেগুলোকে ক্লিয়ার করে দেবো। এই তোমাদের গেল টেক্সট তোমার পড়া হয়ে গেল। এরপর তুমি কি করবে, এরপর এখান থেকে যে কোশ্চেন এবং আনসার গুলো আছে 2 মার্কসের কোশ্চেন আমি তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে আমি তোমাদেরকে এই পিডিএফ নোট তোমাদের দিয়ে দেবো। আর কি দেবো না, এই পিডিএফ 2 মার্কসের নোটস পেয়ে যাবে, 5 মার্কসের পাবে, 10 মার্কসের পেয়ে যাবে। এরপর আমি একটা দিন রাখবো শুধুমাত্র ওই নোটস গুলোকে আমি লাইন বাই লাইন তোমার সাথে ডিকটেট করে এর বাংলা মানে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং ওখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এই ক্লাস চলাকালীনই আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, যে এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু প্রতিটা টপিক আমাদের আলোচনা করা হবে, বোঝা গেছে? এরপর সাপোজ ধরো মনে হয় যে কোনো কবিতা দিয়েছে, সাপোজ ধরো মনে করো ওড টু নাইটিঙ্গেল বা ওড টু দা ওয়েস্ট উইন্ড, এই টাইপের কিছু কবিতা হয়তো দেওয়া হয়েছে। তো সেই কবিতাগুলো ক্ষেত্রে সেটাই লাইন বাই লাইন কবিতাগুলোকে আমরা আলোচনা করব। সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন বলবো, সেখানে কবিতা যদি তুমি বাংলা চাও আমি তোমাকে সেই বাংলাটাও প্রোভাইড করে দেবো। এরপর তার 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করবো। তো যাই হোক, আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন এবং এই ক্লাসটার জন্য ফিস থাকবে টোটাল 1200 টাকা। আমার কাছে
অনেকেই কন্ট্যাক্ট করেছে যে 1200 টাকাটা এককালীন না, আমার কাছে এককালীন দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই, তোমরা ফার্স্ট টাইম আমাকে 50% অর্থাৎ 600 টাকা দিতে হবে। এক মাস ক্লাস করার পর যদি তোমাদের মনে হয়ে থাকে যে ভালো লেগেছে তাহলে আমার সাথে কন্টিনিউ করো, যদি মনে হয় যে না ভালো লাগেনি তাহলে বাদ দিয়ে দাও, ঠিক আছে, তোমার ছেড়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের 600 টাকা তো অন্তত সেভ হবে। অনেকেরই ভয় থাকে যে অনলাইনে টাকা পাঠাবো, ক্লাস হবে কি হবে না, হ্যাঁ কোনো নিশ্চয়তা নেই, চিনি না জানি না, অনেকের সমস্যা থাকে। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আমার কাছে অনেকেই কিন্তু নোটস নিয়েছে, অনেকেই আমার কাছে অনলাইনে ক্লাস করে, তোমাদের এই নিয়ে কোনো ডাউট থাকার কোনো কথাই না, কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো ব্যাপার নয়। তো কি হবে না, এই হচ্ছে আমাদের কোর্স ফি স্ট্রাকচার। তো আমাকে অনেকেই কন্ট্যাক্ট করছে, তোমার যদি মনে হয়ে থাকে যে জার্নিটা আমার সাথে ফার্স্ট সেমে শুরু করতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর নেক্সট আমাদের তোমাদের যে থার্ড সেমের ভিডিও নিয়ে আসছি, সেখানেও যখন আমরা পাবো সিলেবাস তখন আমাদের এই থার্ড সেম নিয়েও আলোচনা থাকবে। তাই তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের মধ্যে থাকো। থ্যাংক ইউ।